আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ বিষয়ে 14টি রিট হয়েছে জানিয়ে তিনি বলেন, ইসি আদালতের সিদ্ধান্তের উপর আস্থাশীল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে সচিব এসব কথা বলেন। 22 সেপ্টেম্বর ইইউ প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম কমিশনে আসবে বলেও জানান তিনি। নির্বাচন সামগ্রী নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে সচিব বলেন, 70% কাজ শেষ। নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে উল্লেখ করে আক্তার আহমেদ আরও বলেন, প্রবাসীদের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপস তৈরি করা হয়েছে, যেটা মোবাইলে ইনস্টল করে এনআইডির মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন করা যাবে। বললাম যে সীমানা নিয়ে আজকে পর্যন্ত 14টা রিট হয়েছে। আদালতের এখতিয়ারাধীন বিষয়ে আমার মনে হয় যে কথা বলার এখতিয়ার, এটা সাবজুডিস হবে, আমার কথা বলার এখতিয়ার। যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল, আমরাও আদালতের প্রতি আস্থাশীল। কাজে সেভাবে জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক। দল নিবন্ধনে 22টা দলের কার্যক্রম মোটামুটি ভাবে যাচাই বাছাই করা আছে। রোববার বা সোমবার নাগাদ আমরা এটাকে কমিশন মিটিংয়ে করে ফাইনালাইজ করে আপনাদেরকে জানাবো। জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান ও সংস্কার করে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। পিআর পদ্ধতিতে নির্বাচনে বিএনপির এত ভয় কেন, সেই প্রশ্ন তোলেন ফয়জুল করিম। দেশের মানুষের ট্যাক্সের টাকায় প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের তীব্র বিরোধিতা করে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকিও দেন ইসলামী আন্দোলনের এই নেতা। এদিকে অভিন্ন কয়েকটি দাবিতে বিকেলে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি সহ আরো কয়েকটি ইসলামী দল রাজধানীতে বিক্ষোভ করছে। কারণ তাদের একজন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে 90% ভোট তাদের। যদি 90% ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে 270-এর উপরে। তাতে একভাবে সরকার গঠন করতে পারছে, সমস্যা কোথায়? ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে। পিআরটিসি নির্বাচনের ব্যাপারে তো বিএনপি বক্তব্য দিয়েছেন, কি বলছেন? তিনি জাতীয় সংসদ গঠন করবেন, জাতীয় সরকার গঠন করবেন। তা জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের শাস্তির বিধান রেখে নতুন আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নির্বাচন পরিচালনায় যারা অবহেলা করবে তাদের জবাবদিহিতা ও শাস্তির বিধান রাখা হয়েছে আইনে। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজপথ নয়, ঐকমত্য কমিশনই দেশের রাষ্ট্রীয় অনেক সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে সরকার 24টি অতি গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করছে বলেও জানান তিনি। নির্বাচন কর্মকর্তা ব্র্যাকেটে বিশেষ বিধান আইন 1991 ব্র্যাকেটে এগেন 1991 সনের 13 নং আইন সংশোধনের প্রস্তাব। প্রস্তাবটা আজকে এটা ক্যাবিনেটে পাশ হয়েছে। আর আরেকটা হচ্ছে যে নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 সনের 5 নং আইনে সংশোধনের প্রস্তাব। দুটো আইন প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে এবং খুব দ্রুত তারা অনেকগুলো মেজার নিতে পারবেন। নির্বাচনকে সামনে রেখে কেউ যদি দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর রামপুরায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলের দাবি দেওয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের উপর আস্থা রাখতে হবে। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু 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 নির্বাচনী প্রক্রিয়ার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। কেউ যদি অস্থিতিশীল করতে চায়
তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষমতা পাকাপোক্ত করতেই জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের জবানবন্দিতে একথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ডিজিএফআই এর যেসব কর্মকর্তা বিগত সরকারের সময়ে গুম, খুন ও নির্যাতনের সাথে জড়িত তাদের শাস্তির দাবি করেন জুলাই আন্দোলনের এই সমন্বয়ক। তার সাক্ষ্য মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ভুক্তভোগীদের সুবিচার নিশ্চিতের দাবিও জানান নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য দেন নাহিদ। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি। তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি। একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।